আচমকাই গত জানুয়ারিতে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালী। উঠে আসে নারী ধর্ষণ, শ্লীলতাহানির মতো অভিযোগ। নজরে আসে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার। শাহজাহানদের বিরুদ্ধে রাস্তায় নামেন গ্রামের মহিলারাই। সেখানেই প্রথম নজর কাড়েন রেখা পাত্র। পুলিশের সামনে বয়ান দেওয়া থেকে শুরু করে প্রতিবাদীর ভূমিকায় নজর কাড়েন রেখা। তারপর ঝড়ের গতিতে উত্থান। সকলকে চমকে দিয়েই বিজেপি বেছে নেয় রেখা পাত্রকে। সঙ্গে সেন্টিমেন্টও। বাঙালি আবেগ, মহিলা আবেগ, চাপা রং, খেটে খাওয়া মুখ। মোটে 10,000 টাকার মালিক। দিন আনা দিন খাওয়া শ্রমিক, ঘামে ভেজা রেখা এখন বিজেপির ছক ভাঙা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই গুরুত্বটা খোদ মোদিও বোঝালেন অশোকনগরের ভরা সভামঞ্চ থেকে। बसीरहाट से उम्मीदवार हमारी बहन रेखा पात्रा अभी यहां मंच पर ही है और क्या बढ़िया भाषण किया उन्होंने। ये मीडिया वालों का ध्यान गया कि नहीं मुझे मालूम नहीं है। टीएमसी के पास एक नेता ऐसा नहीं होगा जो बहन रेखा पात्रा जी जैसा भाषण कर सके। एक गरीब की बेटी को बीजेपी ने देश की संसद में सम्मान पूर्वक पहुंचाने के लिए इतना बड़ा कदम उठाया है। কেবল স্তুতি বা প্রশংসা নয়, কোনো রাগঢাক না করেই মোদি স্পষ্ট বুঝিয়ে দিলেন শাহজাহানদের রুখতে রেখাই বিকল্প। बंगाल में शाहजहां शेख जैसे अत्याचारियों का हौसला और ऐसे एक दो नहीं है, हर गली मोहल्ले में ऐसे लोग बैठे हैं। इनका हौसला न बढ़े इसलिए बहन रेखा पात्रा को রেখাকে প্রার্থী ঘোষণার পরপরই তাকে ফোন করে খোঁজ খবর করেছিলেন মোদি। সেই ফোন কল ভাইরালও হয়েছিল। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিরোধীরা। रेखा जी नमस्कार। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। सवार प्रथमे अपना के शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है। संदेश खाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी है। आप एक प्रकार से शक्ति स्वरूपा है। রেখাকে প্রার্থী করার পর অবশ্য জোর কদমে ঝাঁপিয়েছে বিজেপি। সন্দেশখালীর স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হওয়ার পরেও সন্দেশখালী দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে রেখাকে। হাইকোর্ট থেকে রক্ষা কবচও নিয়েছেন। তবে প্রচারের মাঝে অনেকটা সময়ই হাসপাতালে ছিলেন তিনি। প্রচারে গেলেও ময়দানে নেমে বুলি ফোটেনি রেখার। সেই রেখাকে অবশ্য অন্যভাবে দেখা গেল শেষ দফার আগে মেগা প্রচারে। মোদির সভামঞ্চে তাবড় নেতাদের মধ্য থেকে বক্তৃতা তো দিলেনই, এমনকি খোদ নমোর প্রশংসাও কুড়িয়ে নিলেন। একবার এই ক্রান্তি যাব আমাদের মোদিজি, মাননীয় মোদিজির নামে একবার জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট যে পিঁপড়েরা এখনো আমাগাড়ি দিচ্ছে আর মা বোনেদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়ে যেটা ভাই মায়েদেরকে হাজতবাস করাচ্ছে, তার উপযুক্ত জবাব আমরা দেব। বিজেপির অবশ্য এই নিদর্শন প্রথম নয়। 21-এর বিধানসভা নির্বাচনে শালতোড়া থেকে এমনই অখ্যাত মুখ চন্দনা বাউরিকে তুলে এনেছিলেন বিজেপি। ফল হয়েছিল প্রত্যাশিত। ব্যাপক মার্জিনেই জয়লাভ করেন চন্দনা। বিধায়ক হয়ে বেতনের টাকা বিলিয়ে শিরোনামেও আসেন। রেখাও কি তেমনই মাস্টার স্ট্রোক? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।